হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অরিত্র ব্রহ্ম এবং আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে পার্টটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড প্যারিটি সার্কিটস। তো প্যারিটি সার্কিট আলোচনায় যাওয়ার আগে আমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে প্যারিটি বিট কী জিনিস। প্যারিটি বিট হচ্ছে একটা অ্যাডিশনাল বিট যেইটা ডেটা ট্রান্সমিশনের সময় অরিজিনাল ডেটার সাথে অ্যাড করে দেওয়া হয় টু ডিটেক্ট whether there any error occurs during the transmission or not। অর্থাৎ একদম সহজ ভাষায় বলতে গেলে প্যারিটি বিট হচ্ছে একটা অ্যাডিশনাল বিট, যেই বিটটা আমরা ডেটা ট্রান্সমিশনের সময় অরিজিনাল যে ডেটা বিটসগুলো থাকে তার সাথে সেই বিটটাকে অ্যাপেন্ড করে দেয়। সেই বিটটার কাজ হচ্ছে মূলত ডিটেক্ট করা ডেটা ট্রান্সমিশনের সময় সেই অরিজিনাল ডেটাতে কোনো এরার এসছে কি আসেনি সেইটা। অরিজিনাল ডেটা ট্রান্সমিশনের সময় এরার এসছে মানে ধরা যাক আমরা কোনো বাইনারি ইনফরমেশন সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাচ্ছি। তো সেন্ডার থেকে রিসিভারের কাছে ধরে নেওয়া যাক আমরা যে ইনফরমেশনটা পাঠাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে 1011। ওকে, তো 1011 ইনফরমেশনটা ধরে নেওয়া যাক আমরা শেয়ার করছি। তো সেই ইনফরমেশনটা যখন আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাচ্ছি তখন এই 1011টা মাঝের যে জিরো বিটটা ছিল সেটা কোনো কারণে ধরো ট্রান্সমিশনের সময় চেঞ্জ হয়ে 1111 হয়ে গেছে। তো রিসিভার সেন্ডে রিসিভার যখন ভ্যালুটাকে রিসিভ করলো, রিসিভ করার পরে সে তো জানে না যে অ্যাকচুয়াল বিটটা যেটা আমি রিসিভ করেছি সেইটা মানে অ্যাকচুয়াল সেট অফ বিটস বা স্ট্রিম অফ বিটস যেটা আমি রিসিভ করেছি সেটা কারেক্ট আছে না নেই। তো সেই বিটটা যেটা সে রিসিভ করছে সেইটা কারেক্ট আছে কি নেই সেইটা ডিটেক্ট করার জন্যই আমাদের প্যারিটি বিট ইউজ হয়। যদি সেই বিটটা ট্রান্সমিশনের সময় চেঞ্জ হয়ে যায়, মানে যদি বিটটা 0 থাকে সেটা চেঞ্জ হয়ে যদি 1 হয়ে যায়, বা 1 থাকে সেটা যদি চেঞ্জ হয়ে 0 হয়ে যায়, তাহলে সেইটাকে বলা হয় ট্রান্সমিশন এরার। ঠিক আছে, ট্রান্সমিটার নোডের নানান রকম সেন্ডিং ইস্যুর জন্য এই এরারগুলো অকার করতে পারে। তো সেন্ডার সেন্ড থেকে রিসিভার সেন্ডে যখন কোনো ডেটা অ্যাকচুয়ালি ট্রান্সমিটেড হয়, এইটা খুব ইম্পর্টেন্ট রিসিভার এন্ডে জেনে নেওয়া যে যেই সেই বিটটা মানে যেই ইনফরমেশনটা সে রিসিভ করেছে সেইটা এরারনিয়াস কিনা। যদি এরারনিয়াস হয় তাহলে সেইটা নিয়ে যদি সেই রিসিভার ফার্দার কাজ করে তাহলে ফার্দার যে রেজাল্টগুলো বা যে আউটপুটগুলো প্রডিউস হবে সবগুলোই এরারনিয়াস আউটপুট প্রডিউস হতে হতে যাবে। তো সেই জন্য কাজ শুরু করার আগেই রিসিভার সেন্ডের জেনে নেওয়া উচিত বা জেনে নিতে হবে যে যে ইনফরমেশনটা সে রিসিভ করেছে সেটা এরারনিয়াস না এরারনিয়াস না। ওকে, তো সেইটা করার জন্যই আমরা প্যারিটি বিট ইউজ করি। দু ধরনের প্যারিটি সম্পর্কে আমরা আলোচনা করব, মানে প্যারিটি দু ধরনের কাজ করে, একটা হচ্ছে প্যারিটি জেনারেটর আর একটা হচ্ছে প্যারিটি চেকার। ওকে, তো প্রথমে আমরা একটু দুটোর বেসিক ওভারভিউটা নিয়ে নিই। দেখে নাও এখানে দেওয়া হয়েছে প্যারিটি জেনারেটর ইজ আ কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট জেনারেটস আ প্যারিটি বিট ইন দ্য ট্রান্সমিটার। অর্থাৎ প্যারিটি জেনারেটরের কাজ হচ্ছে প্যারিটিকে জেনারেট করে, আর প্যারিটি চেকারের কাজ হচ্ছে যে প্যারিটিটা সেইটার ভ্যালুটাকে চেক করে। ওকে, প্যারিটি জেনারেটরের সিম্পল কাজ হচ্ছে প্যারিটিটাকে জেনারেট করে, আর প্যারিটি চেকারের সিম্পল কাজ হচ্ছে প্যারিটির ভ্যালুটাকে চেক করে। এই দুটোর কাজ কি আমরা ডেফিনিশন থেকে হয়তো অতটা পরিষ্কার বুঝতে পারছি না, এরপরে যখন আমরা এক্সাম্পলে যাব তখন জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আরও একটু বলে দিই, আমাদের ডিজিটাল সার্কিটসে মানে যেখানে এরার ডিটেকশনের উপরে কাজ হয় সেইখানে প্যারিটি চেকার অ্যাজ ওয়েল অ্যাজ প্যারিটি জেনারেটর দুটোই একসাথে ব্যবহার করা হয় প্যারিটির ভ্যালুগুলো নিয়ে কাজ করার জন্য। দু ধরনের প্যারিটি হয়, একটা হচ্ছে ইভেন প্যারিটি আর একটা হচ্ছে অড প্যারিটি। ইভেন প্যারিটিতে দেখা হয় যে যে স্ট্রিম অফ বিটস নিয়ে আমি কাজ করছি সেই স্ট্রিম অফ বিটসে বা সেই সেট অফ বিটসে নাম্বার অফ ওয়ান্সের কাউন্টটা কত, নাম্বার অফ ওয়ান্স যদি ইভেন নাম্বারে থাকে তাহলে সেটাকে বলা হয় ইভেন প্যারিটি, আর নাম্বার অফ ওয়ান যদি অড কাউন্টে থাকে বা অড নাম্বার অফ ওয়ান্স যদি সেই বিট স্ট্রিমে থাকে তাহলে সেইটাকে বলা হয় অড প্যারিটি। ওকে, তো প্রথমে আমরা প্যারিটি জেনারেটর নিয়ে একটু আলোচনা করে নেব। আমরা এখানে যে প্যারিটি জেনারেটরের কি কাজ বেসিক ওভারভিউটা আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা প্যারিটিটাকে জেনারেট করে, আইদার ইভেন প্যারিটি জেনারেট করে অথবা অড প্যারিটি জেনারেট করে। তো এইবার আমরা দেখে নেব একটা ইভেন প্যারিটি জেনারেটর কি করে কাজ করে এবং একটা ইভেন প্যারিটি জেনারেটরের করেসপন্ডিং ট্রুথ টেবিল অ্যাজ ওয়েল অ্যাজ তার সার্কিটটা, অর্থাৎ সেই ইভেন প্যারিটি জেনারেটর ইউজ করে আমরা কি করে ইভেন প্যারিটি জেনারেট করছি সেটা আমরা দেখে নেব। ধরে নিচ্ছি আমরা একটা 3 বিটের ইনফরমেশন নিয়েছি এবং সেই 3 বিটের ইনফরমেশন এখানে আমরা ট্রুথ টেবিলটাও দেখিয়েছি। ধরে নেব আমরা একটা 3 বিটের ইনফরমেশন নিয়েছি এবং সেই 3 বিটের ইনফরমেশনটা আমরা এ বি সি নাম দিয়ে নাম করেছি, ঠিক মানে নামকরণ করেছি। ওকে, তো এবিসি 3 বিটের ইনফরমেশনের ক্ষেত্রে আমরা সবাই জানি বাইনারিতে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8খানা কম্বিনেশন হবে। তো সেই 3 বিটের 8খানা কম্বিনেশন কি হবে 000001010 আপ টু 111 অবধি, সেইটা আমরা লিখে ফেলেছি ইনপুট হিসেবে। এইবার ইভেন প্যারিটি জেনারেটর কিভাবে কাজ করে সেটা একটু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। দেখো, ইভেন প্যারিটি জেনারেটর চেক করবে যে ইনপুটের যে
ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো ইভেন আছে কি নেই। যদি অলরেডি ইভেন থাকে, অর্থাৎ অলরেডি সেটা ইভেন রয়েছে, আলাদা করে আর ইভেন জেনারেট করার দরকার নেই, তাহলে সেই ক্ষেত্রে আউটপুট আসবে 0। আর যদি ইনপুটের ভ্যালুগুলো অর্থাৎ ইনপুটের নাম্বার অফ ওয়ান্স যদি অড হয়, তাহলে সেইটার প্যারিটিটা অড হচ্ছে। আমার এখানে টার্গেট কি ইভেন প্যারিটি জেনারেট করা, তাহলে আমি আউটপুটে এক্সট্রা একটা 1 অ্যাড করে দেব। এক্সট্রা একটা 1 মানে আউটপুটের আমি আউটপুটটা 1 দেব যাতে ইভেন প্যারিটি জেনারেট হয়। যেমন আমরা এই ট্রুথ টেবিলটা দেখলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো ফার্স্ট রোটাতে দেখো 0 0 0 ইনপুট কম্বিনেশন রয়েছে, ঠিক আছে। ফার্স্ট রোটায় 0 0 0 ইনপুট কম্বিনেশন রয়েছে, অর্থাৎ 0 0 0 তিনটেই 0, কোনো 1 নেই। অর্থাৎ কতগুলো 1 আছে? 0 খানা 1 আছে। 0 ইজ আ অড নাম্বার, অর্থাৎ অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে। অর্থাৎ বাদিকের যে ইনফরমেশনটা, এবিসির যে ইনফরমেশনটা, সেইটা ইটসেলফ ইভেনে রয়েছে। সুতরাং সেইটা আলাদা করে আমার ইভেন জেনারেট করার কিছু নেই, সেই জন্য ওয়াই এর আউটপুটটা হচ্ছে 0। এবার সেকেন্ড রোটায় আসি। সেকেন্ড রো এর কম্বিনেশন কি আছে? 0 0 1। ওকে, তো এইখানে টোটাল নাম্বার অফ ওয়ান্স কটা রয়েছে? একটা রয়েছে। অর্থাৎ একটা রয়েছে মানে হচ্ছে অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে, কিন্তু আমি জেনারেট করতে চাইছি ইভেন প্যারিটি। তো ইভেন প্যারিটি জেনারেট করার জন্য আমার একখানা 1 রয়েছে, অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে। তাহলে অড নাম্বার অফ ওয়ান্সকে ইভেন করার জন্য কি করতে হবে? আমাদের আরো আলাদা করে একটা 1 সঙ্গে দিতে হবে। সেই জন্য ইভেন প্যারিটি আউটপুট ওয়াই এর আউটপুট হচ্ছে 1। সিমিলারলি সেকেন্ড মানে থার্ড রোটা দেখো, থার্ড রো এর ইনপুট আছে 0 1 0, অর্থাৎ অড নাম্বার অফ ওয়ান্স আছে। তো অড নাম্বার অফ ওয়ান্সকে আমাকে ইভেন প্যারিটি জেনারেট করার জন্য আউটপুটটা ইভেন করতে হবে। সেই জন্য অড নাম্বার অফ ওয়ান্সকে ইভেন করার জন্য কি করতে হবে? আরো একটা 1 দিতে হবে। সেই জন্য ওয়াই এর আউটপুট হচ্ছে 1। সিমিলারলি ফোর্থটা দেখো, ফোর্থ রোতে ইনপুট আছে 0 1 1। ওকে, তো অলরেডি দুখানা 1 আছে। দুখানা 1 মানে কি? আমাদের কাছে ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে, অর্থাৎ অলরেডি ইনপুট স্ট্রিমটা, অর্থাৎ অলরেডি যে ইনফরমেশন, ইনপুট ইনফরমেশনটা, সেটা ইভেনেই রয়েছে। আলাদা করে আমার তাহলে ইভেন করার দরকার নেই, সেই জন্য ওয়াই এর আউটপুট হচ্ছে 0। সিমিলারলি আমরা বাকি টেবিলটা কনস্ট্রাক্ট করে ফেলেছি, এবং করার ফলে ওয়াই এর যেই যেই ভ্যালুগুলো 1 সেইগুলোকে আমরা নোট করেছি। আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালু 1 হচ্ছে 0 0 1, 0 1 0 1 0 0 আর 1 1 1 এইগুলোর জন্য। অর্থাৎ ওয়াই এর ভ্যালুগুলো 1 হচ্ছে 1 2 4 7 এর জন্য। ওকে, তো 1 2 4 7 এর এগেনস্টে আমরা তার এক্সপ্রেশন গুলো নিয়েছি, এবং এক্সপ্রেশন গুলো মিনিমাইজ করে তোমরা দেখতে পাচ্ছ আমরা এ জর বি জর সি এক্সপ্রেশন পাচ্ছি। অর্থাৎ ইভেন প্যারিটি 3 ইনপুটের জন্য, 3 ইনপুট ইনফরমেশনের জন্য আমাকে যদি ইভেন প্যারিটি জেনারেটর ডিজাইন করতে হয়, তাহলে সেই ইভেন প্যারিটি ডিজাইনের আউটপুটটা হবে হচ্ছে এ জর বি জর সি, যেখানে এ বি সি তিনটে হচ্ছে সেই ইভেন প্যারিটি জেনারেটরের ইনপুট। তো সেইটা আমরা লজিক ডায়াগ্রামটা দেখিয়েছি যে আমরা একটা 3 ইনপুট জর গেট নিয়েছি, তাতে এ বি সি তিনটে আউটপুট ইনপুট ফেড করিয়েছি, এবং তাদের করেসপন্ডিং আউটপুট আমি পি পেয়েছি। ওকে, এইবার ধরো সবসময় আমাদের কাছে যদি 3 ইনপুট জর গেট অ্যাভেলেবেল না হয়, ইন দ্যাট কেস আমরা কি করব? আমরা এই একই এক্সপ্রেশন 2 ইনপুট জর গেট দিয়েও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো 2 ইনপুট জর গেট লাগবে। ফার্স্ট 2 ইনপুট জর গেটটা আমাদের মানে ইনপুট গেছে এ আর বি, আমি আউটপুট পাচ্ছি এ জর বি। সেই এ জর বি আউটপুটটাকে আমি একটা সেকেন্ড জর গেটে ফেড করিয়েছি, এবং তার সাথে অ্যাডিশনাল একটা ইনপুট সেটা সেকেন্ড জর গেটে দিয়েছি, দ্যাট ইজ সি। তাহলে সেইখান থেকে আমি এক্সপ্রেশনটা পাচ্ছি পি এর এ জর বি জর সি। তো এইভাবে 3 ইনপুটের ক্ষেত্রে আমরা ইভেন প্যারিটি জেনারেট করতে পারি। ওকে, তো এইবার দেখে নেওয়া যাক অড প্যারিটি জেনারেটর কি জিনিস। ইভেন প্যারিটি জেনারেটর যে কাজ করে, অড প্যারিটি জেনারেটর ঠিক তার উল্টো ভাবে কাজ করে। অর্থাৎ অড প্যারিটি জেনারেটরে যদি অড নাম্বার অফ ওয়ান্স থাকে, তাহলে মানে অড প্যারিটি জেনারেটরের ক্ষেত্রে যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে, তাহলে আউটপুট হবে 1, কারণ ইভেন নাম্বার অফ ওয়ান্স তো নিয়ে আমার কাজ করলে হবে না, আমি অড প্যারিটি জেনারেট করছি। তাহলে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকলে আমাকে জিনিসটা অড করার জন্য আউটপুটে একটা 1 দিতে হবে। আর যদি আমার কাছে অড নাম্বার অফ ওয়ান্স অলরেডি থেকে থাকে, তাহলে অলরেডি ইনপুট যে ইনফরমেশনটা সেইটা অডেই রয়েছে, আমাকে তাহলে আলাদা করে আর অড করার জন্য 1 দিতে হবে না। তাহলে ইন দ্যাট কেস ওয়াই এর আউটপুট হবে 0। তো সেইটার উপরে বেস করে আমাদের ট্রুথ টেবিলটা করা হয়েছে, একটু দেখে নেওয়া যাক ফার্স্টে। তাহলে এইখানে আমরা তিনটে ইনপুট নিয়েছি এ বি সি 3 বিট মেসেজের ক্ষেত্রে। তো তিনটে ইনপুটের ক্ষেত্রে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8খানা কম্বিনেশন হবে, এবং সেই কম্বিনেশনগুলো 0 0 0 0 0 1 0 1 0 করে আপ টু 1 1 1 অবধি আমি লিখে ফেলেছি। ওকে,
এইবার দেখো ফার্স্ট রোটা নিয়ে আমি কথা বলছি। ফার্স্ট রোতে কতগুলো ওয়ান রয়েছে? 0 খানা ওয়ান রয়েছে, অর্থাৎ ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে, বিকজ 0 ইজ আ ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে, তো আমি জেনারেট করতে চাইছি অড প্যারিটি। সুতরাং ইভেন নাম্বার অফ ওয়ান্সকে অড করার জন্য আমাকে ওয়াই এ একটা আউটপুট 1 দিতে হবে, সেই জন্য ওয়াই এর আউটপুট হয়েছে 1। নেক্সট কামস টু দ্য সেকেন্ড রো। সেকেন্ড রো এর আমার ইনপুট কম্বিনেশন কি আছে? 0 0 1। ওকে, তো 0 0 1 আছে মানে হচ্ছে আমার অড নাম্বার অফ ওয়ান্স অলরেডি রয়েছে। তো অড নাম্বার অফ ওয়ান্স যেহেতু অলরেডি আমার কাছে রয়েছে, আমাকে তাহলে আর আলাদা করে অড করার দরকার নেই। ইন দ্যাট কেস তাহলে আউটপুটটা হচ্ছে 0। ওকে, নেক্সট হচ্ছে 0 1 0। 0 1 0 এর ক্ষেত্রে হচ্ছে 0 1 0 ক্ষেত্রে তাহলে আমার একখানা 1 রয়েছে, অর্থাৎ অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে। ঠিক আছে, তো অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে মানে এই ভ্যালুটা অলরেডি আমার কাছে অড রয়েছে, তাহলে আলাদা করে অড প্যারিটি আমাকে আর জেনারেট করতে হবে না, তাহলে সেই জন্য এই আউটপুটের ভ্যালুটা হচ্ছে 0। সিমিলারলি ফোর্থ রোটা দেখো, ফোর্থ রোতে আমাদের কম্বিনেশন হচ্ছে 0 1 1, অর্থাৎ দুখানা 1 রয়েছে। দুখানা 1 রয়েছে মানে ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে, আমি জেনারেট করছি অড প্যারিটি। ইভেন নাম্বার অফ ওয়ান্স কে অড করার জন্য আমাকে আরো একটা 1 এক্সট্রা দিতে হবে, সেই জন্য তাহলে অড প্যারিটিটার ভ্যালু হচ্ছে 1। তো সিমিলারলি রেস্ট অফ দ্য ট্রুথ টেবিলস এর এন্ট্রিগুলো আমরা করে ফেলেছি। করে ফেলার পরে ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা 1 পেয়েছি, অর্থাৎ আউটপুটের যে ভ্যালুগুলো আমরা 1 পেয়েছি, সেইগুলোকে আমরা নোট করেছি। আউটপুটের কোন কোন ভ্যালুগুলোকে আমরা 1 পেয়েছি? 0 0 0, অর্থাৎ জিরোটাকে 1 মানে 0 এন্ট্রিটাকে 1 পেয়েছি। 0 1 1 অর্থাৎ 3 এন্ট্রিটাকে 1 পেয়েছি। 1 0 1 অর্থাৎ 5 এন্ট্রিটাকে 1 পেয়েছি। আর 1 1 0 অর্থাৎ 6 এন্ট্রিটাকে 1 পেয়েছি। তো আমি যদি অড প্যারিটি জেনারেটরের ফাংশনটাকে পি বলে নিই, তাহলে পি ইকুয়াল টু এফ অফ এবিসি, তাহলে সেইটার এক্সপ্রেশনটা কি হচ্ছে? 0 3 5 6। ওকে, তো সেই 0 3 5 6 কে দিয়ে আমি এইখানটায় লজিকটা এক্সপ্রেশনটা বসিয়েছি, এবং বসানোর পরে সেইটাকে মিনিমাইজ করে আমি দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশনটা আমি পাচ্ছি এ জর বি এক্স, মানে এ এক্সর বি এক্স নর সি। এই এক্সপ্রেশনগুলো আমি তোমাদের আবার বলবো, সবাই যে যার মতো নিজেরা হাতে ক্যালকুলেট করে নিও। আমি এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখেছি, তোমরা ক্যালকুলেশনটা দেখে নিতে পারো। সবচেয়ে বেটার হয় তোমরা ক্যালকুলেশনটা নিজেরা যদি হাতে করে নাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ এক্সপ্রেশনটাকে কিভাবে আমরা বাই ইউজিং বুলিয়ান রুলস মিনিমাইজ করছি, বুলিয়ান প্রপার্টিজ ইউজ করে কি করে মিনিমাইজ করছি সেটা তোমরা বুঝতে পারবে। তো এইটার উপরে বেস করে আমরা সার্কিটটা আঁকতেই পারতাম। এখানে সার্কিটটা আমার যদিও আঁকা নেই, তো আমি ধরে নিচ্ছি এটা সার্কিটটা তোমরা সবাই আঁকতে পারবে। ইট ইজ ভেরি ইজি টু ডিজাইন। তো সার্কিট ডায়াগ্রামটা আমার কাছে এখানে করা নেই, তোমরা সার্কিট ডায়াগ্রামটা নিজেদের মতো করে নিও। যদি কোথাও কোনো অসুবিধা হয় বা যদি কোনো হেল্পের দরকার হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। ওকে, তো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারিটি চেক। তো এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, দ্যাট ইজ কল্ড প্যারিটি জেনারেটর। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারিটি চেকার। অর্থাৎ প্যারিটি চেকারের কাজ হচ্ছে কি করে? আচ্ছা, প্যারিটি চেকারের কাজটা বোঝার আগে প্যারিটি জেনারেটরের কাজটা আমরা আরেকবার একটু রিকল করে নিই। প্যারিটি জেনারেটরের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ও ইভেন প্যারিটি বা অড প্যারিটি জেনারেট করে, চেক করে না, কিন্তু জেনারেট করে। যদি অড না থাকে তাহলে জেনারেট করার জন্য, মানে যদি অড প্যারিটি নিয়ে আমরা কথা বলি, যদি ইনপুট ইনফরমেশনটা অড না থাকে তাহলে সেটাকে অড করার জন্য, অর্থাৎ অড প্যারিটি জেনারেট করার জন্য আউটপুট একটা 1 দেয়। যদি ইনপুট ইনফরমেশনটা অলরেডি অডে থাকে তাহলে আলাদা করে আর অড জেনারেট করার দরকার নেই, তাহলে আউটপুট ইনফরমেশনে 0 দেয়। সিমিলারলি ইভেন প্যারিটির ক্ষেত্রে যদি ইনপুট কম্বিনেশনের ভ্যালুটা ইভেন থাকে তাহলে আলাদা করে আর 1 দিয়ে ইভেন করার দরকার হয় না, অলরেডি ইভেনেই তো আছে, তাহলে আউটপুট দেয় 0। আর যদি ইভেনে না থাকে, অডে থাকে, তাহলে যদি ইভেন প্যারিটি জেনারেট করতে হয় তাহলে আলাদা করে একটা 1 দিয়ে ও জিনিসটার ইভেন প্যারিটি জেনারেট করে। অর্থাৎ ইভেন প্যারিটি জেনারেটরের বা অড প্যারিটি জেনারেটর, অ্যাকচুয়ালি প্যারিটি জেনারেটরের কাজ হচ্ছে প্যারিটিটাকে জেনারেট করা। ওকে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ কল্ড প্যারিটি চেকার। প্যারিটি চেকার কি করে? প্যারিটিটাকে চেক করে। প্যারিটি চেকারও দু ধরনের হয়, ইভেন প্যারিটি চেকার, অড প্যারিটি চেকার। তো ইভেন প্যারিটি চেকার, অড প্যারিটি চেকার কি করে কাজ করে আমরা প্রথমে একটু দেখে নেব। দেখো এখানে একটা 4 ইনপুটের ক্ষেত্রে ইভেন প্যারিটি চেকার, অড প্যারিটি চেকার পরপর দেখানো হয়েছে। দেখো এইখানটায় বলেছে হচ্ছে ইভেন প্যারিটি চেকার বা অড প্যারিটি চেকার মেইনলি ইউজ করা হয় যে ট্রান্সমিশনের সময় যে রিসিভ করেছে ইনফরমেশনটা ইউজার, সেই ইনফরমেশনটা কারেক্ট আছে কিনা সেইটা চেক করার জন্য প্যারিটি চেকার ইউজ করা হয়। ওকে, তো ইভেন প্যারিটি চেকার কি করে? ইভেন প্যারিটি চেকার চেক করে, এইখানটায় লিখেছে দেখো, এই লেখাটা একটু ভালো করে সবাই দেখে নাও, আমি হাইলাইট করছি।
এইখানটায় ইফ এনি এরার অকার্স দ্য রিসিভড মেসেজ কনসিস্টস অফ অড নাম্বার অফ ওয়ান্স। ওকে, যদি কোনো এরার আসে তাহলে রিসিভড মেসেজটা অড নাম্বার অফ ওয়ান্স মানে কনসিডার করে, আর যদি কোনো এরার না আসে তাহলে যে রিসিভড মেসেজটা সেটা ইভেন নাম্বার অফ ওয়ান্স কনসিডার করে, বিকজ উই আর ডিজাইনিং ইভেন প্যারিটি চেকার। ওকে, ইভেন প্যারিটি চেকারের ক্ষেত্রে যদি অড নাম্বার অফ ওয়ান্স আসে তাহলে সেইটাকে ধরে নেওয়া হবে অড মানে এরার, আর যদি ইভেন প্যারিটি চেকারের ক্ষেত্রে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে সেটাকে ধরে নেওয়া হবে নো এরার। ওকে, তো এইখানটায় এরারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 1 দিয়ে আর নো এরারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 0 দিয়ে। এই যে এইখানটায় হচ্ছে পিইসিটা হচ্ছে আউটপুট, এর ভ্যালুটা 1 ইফ দ্য এরার অকার্স। ওকে, পিইসিটার আউটপুট হচ্ছে 1 ইফ দ্য এরার অকার্স। পিইসিটা হচ্ছে আমাদের এইখানটায় হিসেব মতো আউটপুট বিটটা, যদি এইটার ভ্যালু 1 হয় তাহলে এরার অকার করেছে, আর যদি 1 না হয় তাহলে মানে 0 হয় তাহলে এরার অকার করেনি। তো এইবার আমরা একটু ট্রুথ টেবিলটা দেখে নেব। আচ্ছা, 4 বিটের ক্ষেত্রে আমাদের কাছে ম্যাক্সিমাম মানে অ্যাভেইলেবল কম্বিনেশন কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 4 খানা, অর্থাৎ 16 খানা। ঠিক আছে, তো আমি এইখানে ইনপুট ইনফরমেশনটা নাম দিয়েছি এ বি সি অ্যান্ড পি, আর আউটপুট ইনফরমেশনটা নাম দিয়েছি সিপি, বা ওরা ওইখানটায় ইনফরমেশনটা নোটেশনের সুবিধার জন্য ওইটা নাম দিয়েছে পিইসি, প্যারিটি এরার চেক। ওকে, পিইসি। ওকে, তো এইটা আমরা যেটা মানে জেনারেট করছি সেটা হচ্ছে ইভেন্ট প্যারিটি চেকার জেনারেট করছি। ওকে, তো আমরা একটু দেখে নিই। তো আমরা এইখানটায় ইয়ের জন্য মানে 4 বিট ইনপুট কম্বিনেশনের জন্য 16 খানা মানে কম্বিনেশন লিখে ফেলেছি। ইনপুটের জন্য 4 খানা, 4 বিট ইনপুটের জন্য 16 খানা কম্বিনেশন লিখে ফেলেছি। এবং কি কি 16 খানা কম্বিনেশন? এ বি সি পি এর ভ্যালু যথাক্রমে বলছি 0000000000001 001000011 এইভাবে আপ টু 1111 অবধি। ওকে, এইবার কি হচ্ছে দেখো, খুব ভালো করে বুঝবে। ফার্স্ট রোটা নিয়ে কথা বলছি। আমরা ইভেন্ট প্যারিটি জেনারেট করছি। ফার্স্ট রোতে কতগুলো 1 আছে? 0 খানা 1 আছে, অর্থাৎ একটাও 1 নেই। অর্থাৎ ফার্স্ট রোতে নাম্বার অফ ওয়ান্স কটা? 0 খানা, অর্থাৎ একটাও 1 নেই। অর্থাৎ 0 খানা 1 মানে ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে। তো ইভেন প্যারিটির ক্ষেত্রে যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে সেটাকে আমরা নো এরার বলবো। নো এরারটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আউটপুটে 0। ওকে, সিমিলারলি আমরা নেক্সট রোতে চলে আসছি। নেক্সট রো এর ইনপুট কম্বিনেশন কি আছে? ইনপুট ইনফরমেশন 0001 0001, অর্থাৎ কতগুলো 1 আছে? একখানা 1 আছে, অর্থাৎ অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে। আমি চেক করছি ইভেন্ট প্যারিটি চেকার, মানে ইভেন্ট প্যারিটি চেকার ডিজাইন করছি, তাহলে অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে তাহলে সেটাকে কনসিডার করা হবে এরার হিসেবে, কারণ ইভেন্ট প্যারিটি চেকারে ইভেন নাম্বার অফ ওয়ান্সই থাকতে হবে। অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে সেটাকে কনসিডার করা হবে এরার, অর্থাৎ এরারকে আমরা রিপ্রেজেন্ট করব 1 দিয়ে। তাই জন্য অড প্যারিটির ক্ষেত্রে এই 0001 অড প্যারিটি চেকার মানে ইভেন্ট প্যারিটি চেকারের ক্ষেত্রে আউটপুট হচ্ছে 1। তো সিমিলারলি রেস্ট অফ দ্য টেবিলের এন্ট্রিগুলো কনস্ট্রাক্ট করা হয়েছে। বাদ বাকি এন্ট্রিগুলো তোমরা সবাই একটু নিজেরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তাও যদি কোথাও কারোর বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমাকে জিজ্ঞেস করো, আমি হেল্প করব তোমাদের। তো এইভাবে আমরা ট্রুথ টেবিলটা বানিয়ে ফেলেছি। এইবার বানিয়ে ফেলার পরে আমাদের নেক্সট কাজ কি হবে? সিপির ক্ষেত্রে অর্থাৎ অড প্যারিটি ইভেন্ট প্যারিটি চেকারের ক্ষেত্রে কোন কোন ভ্যালুগুলো 1 সেই ভ্যালুগুলোকে আমাকে নোট করতে হবে, এবং সেই ভ্যালুগুলো নোট করে সেইটা আমাদের লজিক মিনিমাইজেশন করতে হবে এক্সপ্রেশনটার সার্কিট ইমপ্লিমেন্টেশন করার জন্য। তো এইখানে আমরা সেই কাজটাই করেছি। এইখানে যেই যেই ভ্যালুগুলোকে আমরা 1 পেয়েছি সেই ভ্যালুগুলোকে এখানে লিখে ফেলেছি, এবং ভ্যালুগুলোকে আমরা মিনিমাইজ করার পরে যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেইটা হচ্ছে এ জর বি জর সি জর ডি। ওকে, এ জর বি জর সি জর ডি। আমি তোমাদের আবার বলবো এই এক্সপ্রেশনের ক্যালকুলেশনগুলো বাই ইউজিং সুটেবল বুলিয়ান প্রপার্টি তোমরা নিজেরা হাতে করে দেখো। হাতে করে দেখার পরে তারপরে এইখানে সলভড আউট যে পার্টটা রয়েছে তার সাথে মিলিয়ে নিও একবার। এইখান থেকে ডাইরেক্ট দেখে তোমরা নিজেরা পরিষ্কার বুঝতে পারবে না, তাই জন্য তোমরা এইটা নিজেরা হাতে একবার ক্যালকুলেশনটা করে নিও, অর্থাৎ ইভালুয়েশনটা করে নিও। করে নিয়ে এইখানকে যে সলভড আউট পার্টটা রয়েছে তার সাথে একবার মিলিয়ে নিও। এইটা যদি সলভ করতে কারোর কোথাও কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধে হয় বা কোনো হেল্পের দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। তো এইটার উপরে বেস করে আমি যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে এ জর বি জর সি জর ডি। ওকে, তো তার উপরে বেস করে আমরা 2 ইনপুট জর গেট দিয়ে সার্কিটটাকে ডিজাইন করেছি, এবং সেই লজিক ডায়াগ্রামটা সার্কিটের এইখানে আমরা দেখিয়েছি। অর্থাৎ এখানে আমরা 3টে 2 ইনপুট জর গেট ইউজ করছি,
ফার্স্ট টু ইনপুট জর গেটে আমি এ আর বি ইনপুট দিচ্ছি, সেইখান থেকে তাহলে আমি আউটপুট পাবো এ জর বি। সেকেন্ড যে জর গেটটা আছে অর্থাৎ এই জর গেটটায় আমরা ইনপুট দিচ্ছি সি আর পি, তাহলে সেখান থেকে আমরা আউটপুট পাবো সি জর পি। অ্যাকচুয়ালি এক্সপ্রেশনে পিটাকে ওরা ডি বলে ধরে নিয়েছে আর কি, তো এইটা একটু কারেকশনটা তোমরা নোট করে নিও। এক্সপ্রেশনটাও এ জর বি জর সি জর ডি করে করেছে, কিন্তু ইনপুটের নোটেশনটা নেওয়ার সময় পি করে নিয়েছে, মানে আমাদের এখানে হিসেবের সুবিধার জন্য পি ইকুয়াল টু ডি বলে ধরে নিতে হবে, ঠিক আছে? এইটা জাস্ট নোটেশনটা লিখতে গিয়ে কোনো কারণে মিস্টেক হয়েছে, এটা ইগনোর করে নিও। মানে হিসেব মতো এক্সপ্রেশনটা হওয়া উচিত ছিল এ জর বি জর সি জর পি, ঠিক আছে, যেহেতু আমরা ইনপুটটাকে পি দিয়ে ডিনোট করেছি। তো যাই হোক, কোনো কারণে পিটা লিখতে গিয়ে এক্সপ্রেশনে ডি লিখে ক্যালকুলেশনটা করে ফেলা হয়েছে, তো এটা মাইনর মিস্টেক, জাস্ট নামটা ভুল হয়েছে, পিটা ডি হয়ে গেছে, তো সেটাকে ইগনোর করে নিও। তো আমরা মূল সার্কিটটায় ফিরি। তো সেকেন্ডেরটা আমরা সি আর পি ইনপুট দিচ্ছিলাম, তো সেইখান থেকে আমরা আউটপুট পাবো সি জর পি। তো এ জর বি আর সি জর পি দুটোকে নিয়ে আমরা যদি আরেকটা টু ইনপুট জর গেটে ফেড করাই, তাহলে সেইখান থেকে আমরা এ জর বি জর সি জর ডি অর্থাৎ সিপি এর অর্থাৎ ইভেন প্যারিটি চেকারের আউটপুটটা পাবো। ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ কল্ড অড প্যারিটি চেকার। অড প্যারিটি চেকার ঠিক ইভেন প্যারিটি চেকারের উল্টো, ও চেক করবে রো বরাবর অড নাম্বার অফ ওয়ান্স আছে নাকি। যদি অড নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে আউটপুটটা নো এরার, নো এরার মানে 0। যদি রো বরাবর অড নাম্বার অফ ওয়ান্স যদি না থাকে অর্থাৎ যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আউটপুটটা এরার অর্থাৎ 1। তো দেখে নেওয়া যাক, আমার এইখানে সেই 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 খানা কম্বিনেশন পরপর লিখে ফেলা হয়েছে, এবং ফার্স্ট রোটা দেখো, ফার্স্ট রোতে ইনপুট কম্বিনেশন আছে 0 0 0 0, অর্থাৎ আমাদের আমরা অড প্যারিটি জেনারেট করতে চাইছি। রো বরাবর কতগুলো 1 আছে? একটা 1 নেই, 0 খানা 1 রয়েছে। 0 খানা 1 রয়েছে মানে হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে। ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে, কিন্তু আমি যে চেক করতে চাইছি অড প্যারিটি চেকার জেনারেট, মানে অড প্যারিটি চেকার ডিজাইন করতে চাইছি। তো ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকা মানে সেইটা এরার হয়েছে, তো সেই জন্য এরার মানে আউটপুটে ওই জন্য 1 দেখাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড রোটা দেখো 0 0 0 1, অর্থাৎ অলরেডি অড নাম্বার অফ ওয়ান্স রয়েছে, অর্থাৎ কোনো এরার নেই, সেই জন্য 0 বসিয়েছে। 0 0 1 0, একখানা 1 রয়েছে ইনফরমেশনে, তো অড নাম্বার অফ ওয়ান্স অলরেডি রয়েছে, ফলে কোনো এরার নেই, সেই জন্য 0। নেক্সট হচ্ছে 0 0 1 1, অর্থাৎ দুখানা 1 রয়েছে, ইভেন নাম্বার অফ ওয়ান্স রয়েছে। ইভেন নাম্বার অফ ওয়ান্স অড প্যারিটি চেকারের ক্ষেত্রে এরার বলে, মানে এরার বলে ডিটেক্টেড হবে, তো সেই জন্য এরারের ভ্যালু হচ্ছে 1, সেই জন্য আউটপুটটা দিয়েছে 1। তো এইভাবে আমরা পুরো ট্রুথ টেবিলটাকে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এইখানে যে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো নিয়ে আমরা লজিক মিনিমাইজেশন করেছি। লজিক মিনিমাইজেশনটা এখানে দেখানো হয়নি, তোমরা সবাই লজিক মিনিমাইজেশনটা নিজেরা হাতে ক্যালকুলেট করে দেখবে, দেখলে দেখতে পাবে যে এই এক্সপ্রেশনটা তোমরা পাচ্ছ এ এক্স নর বি এক্স নর সি এক্স নট ডি। ওকে, এ এক্স নট বি এক্স নট সি এক্স নট ডি, তো সেইটা এক্স নট গেটে, অর্থাৎ এইখানটায় এ আর বি, এখানে অ্যাকচুয়ালি সেই ডিটাকে ইগনোর করবে, ডিটাকে তোমরা পি বলে ধরে নেবে আর কি, এখানে জাস্ট নোটেশনে ভুল হয়েছে লেখাটা, আর কিছু না, ওইটা জাস্ট মাইনর মিস্টেক, ইগনোর করো তোমরা। তাহলে এ এক্স নর বি এক্স নর সি এক্স নর পি হবে, অ্যাকচুয়ালি ডি এর ভ্যালুটা পি বলে ধরে নেবে। তো এইখান থেকে আমরা যে সার্কিটটা পাচ্ছি তাহলে তাতে হচ্ছে এ আর বি দুটো একটা টু ইনপুট এক্স নর গেটে দিচ্ছে, তো সেইখান থেকে আমরা এ এক্স নর বি পাবো, আর সি আর পি আর একটা টু ইনপুট এক্স নর গেটে দিচ্ছি, তাহলে সেখান থেকে আমরা সি এক্স নর পি পাবো। ওকে, তো এই দুটো যে আউটপুট সেইটা আরেকটা টু ইনপুট এক্স নর গেটে দিচ্ছি, তাহলে আমি এ এক্স নর বি এক্স নর সি এক্স নর পি আউটপুটটা পাবো। আমি আবারও বলছি, এখানে পিইসির যে এক্সপ্রেশনটা লেখা রয়েছে নোটেশনে সেইটা ডি এর জায়গায় পি হবে, জাস্ট এটা একটা মাইনর মিস্টেক হয়েছে, জাস্ট এটা তোমরা ইগনোর করে নিও, ডিটাকে পি হিসাবেই ট্রিট করো। তো এইভাবে আমরা অড প্যারিটি চেকার ডিজাইন করলাম। তো মূলত এই লেকচারে আমরা কি কি শিখলাম? এই লেকচারে আমরা শিখলাম প্যারিটি কাকে বলে, কত ধরনের প্যারিটি হয়, 2 ধরনের প্যারিটি হয়, অড প্যারিটি ইভেন প্যারিটি। প্যারিটির উপরে বেস করে আমরা 2 ধরনের কাজ করতে পারি, একটা হচ্ছে প্যারিটি চেকার সার্কিট জেনারেট, মানে প্যারিটি জেনারেটর সার্কিট ডিজাইন করতে পারি, আর আরেকটা হচ্ছে প্যারিটি চেকার সার্কিট ডিজাইন করতে পারি। তো প্যারিটি জেনারেটর 2 ধরনের প্যারিটি জেনারেটর হয়, একটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর আর একটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর। অড প্যারিটি জেনারেটর এবং ইভেন প্যারিটি জেনারেটর দুটোর ক্ষেত্রেই আমরা 3 ইনপুট ইনফরমেশনের ক্ষেত্রে বা 3 বিট ইনফরমেশনের ক্ষেত্রে কি করে ইভেন প্যারিটি বা অড প্যারিটি জেনারেট হয় দুটোই আমরা শিখলাম। সিমিলারলি অড প্যারিটি বা ইভেন প্যারিটি চেকারের ক্ষেত্রে 4 ইনপুট ইনফরমেশনের ক্ষেত্রে কি করে ইভেন প্যারিটি অ্যান্ড অড প্যারিটি চেকার আমরা ডিজাইন করতে পারি তার করেসপন্ডিং এক্সপ্রেশনটা এবং সার্কিট ডিজাইনিংটা আমরা শিখলাম।
ওকে।